দীপা রান্নাঘরে আজকে সয়াবিন আলুর তরকারি নিরামিষ, আদা রসুন পেঁয়াজ ছাড়া। আজকে আপনাদের দেখাবো আদা রসুন পেঁয়াজ ছাড়া নিরামিষ সয়াবিন আলুর তরকারি। আমি সয়াবিনটা সিদ্ধ বসিয়ে দিয়েছি, এবার আলুগুলো কেটে নেব। সয়াবিনটা সিদ্ধ হয়ে গেছে, এবার সয়াবিনটাকে আমি প্রায় 5 মিনিটের বেশি সিদ্ধ করে নিয়েছি, কারণ এখন সয়াবিন ভালো সিদ্ধ হয় না, তাই জন্য 5 মিনিটের বেশি সিদ্ধ করে নিয়েছি। এটা আমি এবার ভালো করে ধুয়ে নিংড়ে নেব। যার জন্য কড়াইটা কালো দেখে আপনারা নিন্দা করবেন, এটা নন স্টিকের কড়াই, মাঝতে মাঝতে সাদা হয়ে গেছে। সয়াবিনটা আমি সিদ্ধ করে ধুয়ে আর নিংড়ে নিয়েছি, হালকা জল আছে, কিছু হবে না। এবার এটাকে আমি ভেজে নেব। দেখুন, এর মধ্যে আমি মাছের মতন সয়াবিনটাকে ভেজে নেব, কম তেল দিয়েই ভেজে নেব। এর মধ্যে আমি পরিমাণ মতন নুন, হলুদ, একটু লঙ্কার গুঁড়ো দেব, সামান্য একটু লঙ্কার গুঁড়ো দেব, দিয়ে এটাকে এবার ভেজে নেব। কড়াইতে সয়াবিন ভাজার মতনই তেল দেব, অল্প করে সয়াবিন ভাজার মতনই তেল দেবো। তেলটা আমার গরম হয়ে গেছে, এটাকে একটু লাল লাল করে ভালো করে ভেজে নেব, নিলে তরকারিটা ভালো লাগবে। কারণ এর মধ্যে আদা রসুন পেঁয়াজ কিছুই দেওয়া হবে না, এবং টমেটোও দেওয়া হবে না, শুধু ধনে জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ, নুন দিয়েই রান্না হবে এটা। এই দেখুন, সোয়াবিনগুলো কি সুন্দর আমি লাল লাল করে ভাজা করে দিই। এবার এটাকে আমি নামিয়ে নেব। এবার কড়াইটা বসালাম, এই কড়াইটার মধ্যে এবার আমি তেল দেব। এই যে পরিমাণ মতো অল্পই তেল দিলাম, কারণ আমার তরকারিটা একটু কম, ফোড়নে দেবো। তেলটা আমার সঙ্গে সঙ্গে গরম হয়ে গেছে, গরম কড়াই তো। একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা, আর একটু জিরে, একটু জিরে দেবো। এই যে আমি আলু 3টে কেটে রেখেছি, এরকম ভাবে ছোট ছোট, এরকম ছোট ছোট সাইজ করে সব কেটে নিয়েছি, সয়াবিনের সাইজ করে। এবার আপনাদের দেখাবো এর মধ্যে আমি যে মশলাগুলো দেবো সেটা আমি কিভাবে দেব। এটাতে আমি বাটিটাতে সব ভিজাবো, ভর্তি করে 1 চামচ নুন আর একটু দেবো, কারণ আমরা একটু নুনটা বেশি খাই, একটু টান টান নুন খাই। হলুদ 1 চামচ, লঙ্কার গুঁড়ো ভর্তি করে 1 চামচ, ছোট্ট চামচ ভর্তি করে 1 চামচ, ধনে জিরের গুঁড়ো ভাজা গুঁড়ো করে রাখি আমি, সেটাই আমি 1 চামচই দেব। এবার এটাতে আমি জল দিয়ে এটাকে
একসাথে মিশাবো। এর মধ্যে আর কিছুই দেওয়া হবে না, এই মশলাটা দিয়ে এই তরকারিটাই হবে। কারণ আমরা আদা রসুন পেঁয়াজ ডিমে বা এবং সয়াবিনে আর এসব জিনিসে খাই না, শুধু মাংস ছাড়া আমাদের বাড়িতে আদা রসুন পেঁয়াজ দেওয়া হয় না। আমার ছেলে পছন্দ করেন না এগুলো খেতে, অবশ্য আমাদেরও ভালো লাগে না। একটু আলুটা আমি লাল লাল করে ভেজে এই মশলাটা এর মধ্যে দেবো। একদম সিম্পল ঘরোয়া পদ্ধতিতে রান্না এটা, এবং এটা মাখা মাখাও হবে না, একটু ঝোল টাইপের হবে, পাতলা। আপনারা করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে, বিনা আদা রসুন পেঁয়াজের খুবই ভালো লাগে খেতে। একটু দেখাচ্ছি, একটু তেলটা বেশি বেশি দেখাচ্ছে, কিন্তু এর মধ্যে যেহেতু আদা রসুন পেঁয়াজ দেবো না, তো এইটুকু তেল না দিলে ভালো লাগবে না। আবার সয়াবিন আছে, তাই জন্য একটু তেলটা বেশি মনে হচ্ছে। সেটা আমার হালকা লাল লাল ভাজা হয়ে গেছে, বেশি একদম কড়া লাল ভাজবো না। এবার আমি এর মধ্যে এই যে মশলাটা যেটা তৈরি করে রেখেছিলাম, এটা এবার এর মধ্যে দিয়ে দেবো। এটা এবার ভালো করে কষবো। এই বাটিটা ধুয়ে একটু জল দিলাম। মশলাটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তখন আমি সয়াবিনটা এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে দুটো একসাথেই আমি কষবো। এবার দেখুন এই যে সয়াবিনটা ভেজে রেখেছিলাম সেটা এবার দেবো, কারণ এটা একটু তেল তেল ছেড়েই দিয়েছে, তেল তেল হয়েই গেছে, তাই জন্য তেলটা ছেড়ে দিয়েছি। এবার আমি এটা দিয়ে দেবো, দিয়ে এইবার আস্তে আস্তে কষবো, একটু জল দেবো আর কষবো। এরকম করতে করতে কিছুক্ষণ কষবো, কষলে এটা ভালো লাগবে। একটু কষে নিয়েছি, আবার একটু জল দিয়ে, একটুখানি জল দিয়ে আবার একটু কষলে আলুটা একটু নরম হয়েই যাবে। এভাবে আপনারা করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে। আর যদি করে খেয়ে আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন। ভালো না লাগলেও কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। দেখুন এটা আর কড়াই লাগছে না, একদম মানে তেল তেল ছেড়ে দিয়েছে কড়াই থেকে, একদমই লাগছে না কড়াই। এবার আমি হালকা জল গরম করে রেখেছি, এটাই আমি এটাতে দিয়ে দেবো। এটা ফুটে উঠলে আমি কমিয়ে দেবো, প্রায় কমিয়ে 10 মিনিট মতন ফুটাবো, কারণ আর এটা ঝোলটা বেশি মরবে না, তো তাই জন্য ফুটে উঠলে কমিয়ে দিয়ে 10 মিনিট মতন ফুটিয়ে এটা আমি নামিয়ে দেবো। এতে ধনেপাতাও দেওয়া হবে না, সিম্পল সাদা তরকারি আলু সয়াবিন। এটা এবার একটু একটু ফুটান্ত শুরু হয়ে গেছে, এবার আমি এটাকে ঢাকনা চাপা দিয়ে দেবো, দিয়ে 10 মিনিট। দেখুন তরকারিটা ফুটছে, এবার আমি তরকারিটা এবার নামিয়ে দেবো। ওটাই আলু একটু ভেঙে দেবো, ঝোলটা আর একটু ঘন হওয়ার জন্য। আর দিতে লাগবে না, এই কটা দিলেই হয়ে যাবে। এটা হয়ে গেছে।
এতে একটু নুন কম আছে, আমি আরেকটুখানি নুন দিচ্ছি। স্লাইড আর একটু নুন দিলাম, এতে একটু নুন কম আছে তাই জন্য একটুখানি নুন দিলাম। এবার এটা আমি নামিয়ে নেবো। তরকারিটা আমার হয়ে গেছে। আমার জায়গাটা অনেক শর্ট হয়ে গেছে, গ্যাস এই এরকম পাতলা ঝোল হবে।